আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ জিলহজ মাসের ৮ তারিখ। আগামীকাল হলো জিলহজ মাসের ৯ তারিখ। আমরা সকলেই জানি জিলহজ মাসের ৯ তারিখে গুরুত্বপূর্ণ একটি আমল আছে, যেটাকে শরিয়াতের পরিভাষায় তাকবীরে তাশরিক বলা হয়। সর্বপ্রথম আমরা শুনব যে তাকবীরে তাশরিক কাকে বলা হয়। মুসান্নাফ ইবনে আবি শায়বাতে সহি বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাশরিক এভাবে পড়তেন: আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই পর্যায়ে আমরা শুনব যে তাকবীরে তাশরিকের ইতিহাসটা কি। সহিহ বুখারীর যিনি ব্যাখ্যা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটি কিতাব লিখেছেন, নাম হলো তার আল বিনায়া। আল বিনায়া নামক কিতাবের ৩ নম্বর খণ্ডর ১৩০ নম্বর পৃষ্ঠা উনি লিখছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন সন্তান কুরবানির জন্য ইসমাইলের গলায় যখন ছুরি চালিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে আসছিলেন। আস্তে আস্তে পৃথিবীর জমিনে পিতা এবং পুত্রের এই মর্মান্তিক ঘটনা উনি দেখে আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্যান্বিত হয়ে উনি বলে উঠেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলে উঠেছিলেন। তারপর ইব্রাহিম নবী আলাইহিস সালাম ফেরেশতা জিবরিলের এই কথার জবাব দিয়ে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পরিশেষে ইসমাঈল আলাইহিস সালাম যখন দুম্বা দেখলেন, দুম্বা দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে উনি বলেছিলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই তিনজনের কথাকে একত্রিত করে এটাকে তৈরি করা হয়েছে তাকবীরে তাশরিক। এটাই হলো এর ইতিহাস। এবার আমরা শুনবো কাদের উপরে এই তাকবীরে তাশরিক ওয়াজিব। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ৬টি কিতাব লিখেছেন: জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, জিয়াদার আর মাফসুদ, এরকম ৬টি কিতাব। তার মধ্যে মাফসুদ নামক কিতাবের ৩ নম্বর খণ্ডে উনি লিখছেন যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ একাকী নামাজ আদায় করুক বা জামাতের সাথে নামাজ আদায় করুক, ইমাম হোক বা মুক্তাদি হোক, নারী হোক বা পুরুষ হোক, সকলের উপরে এক কথায় বলা যেতে পারে যার উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, ফরজ নামাজের পর এই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। ফতোয়া আলমগীরিতে লেখা আছে যারা পুরুষ মানুষ তারা এই তাকবীর পড়বে উচ্চ কণ্ঠে, আর যারা মহিলা মানুষ তারা এই তাকবীর পড়বে নিম্ন কণ্ঠে, নিম্ন স্বরে এই তাকবীর তারা আদায় করবে। এই পর্যায়ে আমরা শুনবো যে তাকবীরে তাশরিক কোন দিনগুলিতে পড়তে হয়। ফতোয়া শামির ৩ নম্বর খণ্ডে লেখা আছে যে তাকবীরে তাশরিক পড়তে হয় জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে ১৩ তারিখের আসর পর্যন্ত ৫ দিন সর্বমোট ২৩ ওয়াক্তের নামাজ এই তাকবীরগুলোকে পড়তে হয়। এবার আসুন, যদি জিলহজ মাসের ৯ তারিখের ফজর থেকে যদি এই তাকবীর পড়তে হয়, আজ হলো জিলহজ মাসের ৮ তারিখ, আজ সন্ধ্যার পর জিলহজ মাসের ৯ তারিখ শুরু হয়ে যাবে। তাহলে ৯ তারিখ যখন শুরু হয়ে যাবে, আগামীকাল ফজর অর্থাৎ শুক্রবার যে ফজরের নামাজ আমরা পড়ব, এই ফজরের নামাজ থেকে আমরা তাকবীর আমরা শুরু করব ইনশাআল্লাহ। ফরজ নামাজের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা পুরুষেরা উচ্চ কণ্ঠে আর মহিলারা নিম্ন কণ্ঠে আমরা পড়ব। কতদিন পর্যন্ত পড়ব? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবীর আমরা পড়তে থাকব। সেজন্য করে ভাইরা আমার, এই তাকবীর পড়বেন। এই তাকবীর পড়ার উদ্দেশ্য হলো এই নির্দিষ্ট দিনসমূহ বেশি বেশি করে আল্লাহ পাকের মহত্ব প্রকাশ করা, বড়াই বয়ান করা। সূরা বাকারা ২০৩ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ পাকের জিকিরে তোমরা মশগুল থাকো। নির্দিষ্ট দিনসমূহ বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে নির্দিষ্ট দিনসমূহ বলতে তাকবীরে তাশরিকের এই দিনগুলোকে বোঝানো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।